পুরাণ কথা, মহাভারত, রামায়ণ, মুনি ঋষিদের কথা, এগুলো হলো তত্ত্ব, তাই তো বাবা? ঝাঁটা কোন দিকে রাখে, জুতো কোন দিকে রাখে, মরা মানুষের ছবিটা কোন দিকে টানাতে হয়, নুন দিয়ে কেমন করে ঘর মুছতে হয়, এটা তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে জীব কৃষ্ণমুখী হয়, যে তত্ত্ব আস্বাদন করলে মায়াবদ্ধ জীব কৃষ্ণমুখী হয়, সে হলো কৃষ্ণ তত্ত্ব। তা মান্ডব্য মুনি বললেন, আজকের পর থেকে জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর 5 বৎসর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার এই যমরাজের খাতায় না লেখা হয়। আর যে 3টে কুলকে তুমি ভয় পেয়েছ হে ধর্মরাজ, আমার অভিশাপে ওই 3 কুলেই যেন তোমার জন্ম লাভ হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিচার করে দেখবেন, যিনি জন্মগ্রহণ করলেন, বসলেন রাজ সিংহাসনে, যুধিষ্ঠির মহারাজ, তিনি হলেন স্বয়ং ধর্মরাজ। 1 নম্বর। দ্বিতীয়ত, দাসী পুত্র, শূদ্র ঘরে হয়েছে যার জন্ম, দাসী পুত্র বিদুর, তিনি হলেন স্বয়ং ধর্মরাজ। তৃতীয়ত, আপনারা হয়তো ছবিতে দেখে থাকবেন অনেকে, পঞ্চ পাণ্ডবকে একটি কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, দেখেছেন তো? পঞ্চ পাণ্ডবকে একটা কুকুর স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হলেন স্বয়ং ধর্মরাজ। সেই মান্ডব্য মুনি যার এত বড় ক্ষমতা, সেই মান্ডব্য মুনি মালাবতীকে দর্শন করে বললেন, ওরে রমণী, যে স্বামীর অহংকারে অহংকারী হয়ে এই মুনির চরণে তুই লাথি দিলি, আমি তোকে অভিশাপ দেব, আগামী প্রত্যুষে সূর্য ওঠার সাথে সাথে তোর এই স্বামী দেবতার যেন মৃত্যু হয়ে যায়। হে মুনিব, আপনি অমন কথা বলবেন না, আমায় ক্ষমা করো। আমায় আপনি ক্ষমা করো। মালাবতী বললেন, হে মুনিবর, অপরাধ তো আমি করেছি, আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। আমি যদি সতী রমণী হয়ে থাকি, আমি যদি কায় মনোবাক্যে স্বামী সেবা করে থাকি, যে সূর্য উদয়ে আমার স্বামীর মৃত্যু হয়, আগামী প্রত্যুষে যেন সেই সূর্য আর জগতে কোনো দিন না উদয় হয়। হরিবল হরিবল। দেখুন সতী রমণীর মুখের বাক্যের কতটা ক্ষমতা। রাতের পর রাত কেটে যাচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, পৃথিবীতে সূর্য উদয় হচ্ছে না। সূর্য দেবতা স্তম্ভিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্যদেব উদয় না হলে, দিনমণি উদয় না হলে কি দিন হবে? আমরা আলো পাবো না, অক্সিজেন পাবো না, ফসল উৎপন্ন হবে না, জীবন চলবে না, সংসার চলবে না, তাই তো? সেই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য প্রভাতকালে উঠে সূর্য নারায়ণের উদ্দেশ্যে একটা প্রণাম জানানো। হে সূর্যদেব, তুমি আছো বলে আমার অস্তিত্ব, তুমি আছো বলে আমি আলো পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, জীবন ধারণ করতে পারছি, তার উদ্দেশ্যে একটা প্রণাম জানানো। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে,
সূর্য উদয় হচ্ছে না। অবশেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। হে মা, একটা গাভীর শিঙের উপরে শস্য দানা রাখলে সেই শস্য দানাটা মাটিতে পড়তে যতটুকু সময়, ওইটুকু সময়ের জন্য তোমার স্বামীর মৃত্যু হোক, সূর্য দেবতা উদয় হোক, আমরা কথা দিলাম তোমার স্বামী সুস্থ দেহ নিয়ে আবার ফিরে আসবে তোমার কাছে। তাতে মুনিবরের বাক্যও থাকবে, সতী রমণীর বাক্যও থাকবে। মালাবতী বললেন, বেশ, তবে সূর্য দেবতা তুমি উদয় হও। স্বামী যদি সুস্থ হয়ে যায় এর থেকে আনন্দ আর কিসে। সূর্য দেবতা উদয় হলেন, পরক্ষণে তার স্বামী সুস্থ দেহ নিয়ে আবার ফিরে এলেন মালাবতীর কাছে। কুষ্ঠবিপ্রের রমণী সতী সাধ্যে শিরোমণি পতি লাগি কইল বাইজি সেবা, স্তম্ভিল সূর্যের গতি জিয়াইল নিজপতি, তুষ্ট করি তিন মুখ্য দেবা। তাই আজকে সখীগণ বলছে, হে শ্যাম সুন্দর, তুমি যে আমাদেরকে স্পর্শ করছো, তোমরা কি জানো না? হ্যাঁ, শোনো, ছি ছি ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি ছি 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 ছুঁয়ো না, গো ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানা, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলজ কানাই, আমরা পরের নারী, না ছুঁয়ো না নীলজ কানাই, আমরা পরের নারী, পরপুরুষের পাবন পরশে, পুরুষের পাবন আমরা পরশে, সচিলে স্নান করি, হে কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না। সে কি কথা? আমি কি তাহলে কোনোদিনও রায়াঙ্গ স্পর্শ করতে পারবো না? বলে পারবে, পারবে, তবে কিছু পুণ্য অর্জন করতে হবে। তার জন্য কি করবে জানো? গিরে গিয়া যদি গৌরিয়া রাধা পান করা কনক ধমি, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধূমে, আবার কাম সাগরে কামনা কর বেনি বদরিকা শ্রমে, বদরি কসবে। সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো সাত, তবু হবে না কো তোমার শকতি রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ আমার বলছে, শোনো, তোমরা যে বলছো সূর্য গ্রহণের সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণের চরণে কন্যাদান করতে হবে, গিরি গোবর্ধনে গিয়ে গৌরী পূজা করতে হবে, কাম সাগরে স্নান করতে হবে, এতগুলো পুণ্য অর্জন করলে তবে আমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবো, তাই তো? তা যে সকল পুণ্য অর্জনের কথা তুমি আমাকে বললে, সেই সকল পুণ্য আমার অনেক আগেই অর্জন করা হয়ে গেছে। যেমন জানো, তোহারে কহে বেনি বদরিকা তোহারে করে দয় বেনি বদরে কাশ, রাধে উন্নত উচ্চগিরি জর, হে উন্নত তো কুচ গিরে কাম সাগরে হাম শতাব্দী মগনা, কাম পুরবিত হরাই, সমর বলিয়া চরণে নাহি ঠেলবি, গোবিন্দ দাস মুখ চাই। তবে যত যাই ছলনা করো না কেন রায়, আজকে দানের ঘাটে যখন এসেছো, দান তোমাকে দিতেই হবে। এই যে দান,
আমি প্রতি যুগে যুগে নিয়ে থাকি। ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। আমার এই ঘাটে যারা পারাপার হবে বিনা করিতে আমি তাদের কাউকে পারাপার করি না, তাই আজকে দান আমাকে দিতেই হবে। বলে তাহলে কত দান দিতে হবে? না, কত দান দিতে হবে তা আমি বলি শোনো। এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্য তোমাকে কর দিতে হবে না। বলে সে কি কথা, এর জন্যই তো কর তুমি নেবে, এটাই তো নিয়ম। বলে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলের কর নেব কেন? এইটুকু দধি দুগ্ধ ঘৃত ঘোল এই আমি নিজেই সবটুকু খেয়ে নেব, তাই যা আমি খেয়ে নেব তার জন্য আর কর কি চাইবো? তবে কর আমি চাইবো রাই। কিসের জন্য কর চাইবো জানো? শোনো, তোমার সিথারো সিথারো সিন্দুর আর নয়নের কাজল, হরি বল হরি বল। নয়নের কাজল, আর সিথার সিন্দুর আরে নয়নের কাজল, সিথার সিন্দুর আরে নয়নের কাজল, ওই সিথার সিন্দুর আরে নয়নের কাজল। 2 লক্ষ দান তার মাগে দানেশ্বর, 2 লক্ষ দান তার মাগে দানেশ্বর, 2 লক্ষ দান তার মাগে দানেশ্বর। 2 লক্ষ দান তার দানেশ্বর। কি মায়েরা বুঝলেন তো? সিথার সিঁদুর আর নয়নের কাজল, কপালে সিঁদুর পড়েছে আর চোখে কাজল পড়েছে বলে শ্রী গোবিন্দ আমার কর চাইছেন, দান চাইছে। বিষয়ে তো দান লীলা, তাই গোবিন্দ আমার দান চাইছেন রাধারানীর কাছে। বলছে কপালের সিঁদুর আর চোখের কাজলের জন্য তোমাকে কত দিতে হবে? 2 লক্ষ। বিশাখা বলে শোনো হে শ্যামনাগর, ওই 2 লক্ষ টাকা তোমাকে আমরা দেব না, কিন্তু 2 লক্ষ টাকা তোমায় কারা দেবে তার সন্ধান আমরা তোমায় বলে দিতে পারি। যে 2 লক্ষ তুমি চাইলে আমাদের কাছে, সেই 2 লক্ষ আমরা তোমাকে দেব না, তবে কারা দেবে জানো? সন্ধান বলে দি। বলি তারাই দেবে 2 লক্ষ, হরি বল। 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। ওই যাদের 2 দিকে লক্ষ, যারা কৃষ্ণ চায় বিষয় চায়, যাদের 2 হরি বল। কৃষ্ণ চায় কৃষ্ণ পায়, যাদের 2 দিকে লক্ষ, কৃষ্ণ চায় কৃষ্ণ চায়, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চায় বিষয় চায়, তাই তো? যারা গোবিন্দকেও ভালোবাসে, গোবিন্দ নাম ছাড়া কিছু জানে না, আবার গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে শ্যামসুন্দর হে দয়াময়, ছেলেটা যদি এবার পরীক্ষায় পাশ করে যায়, সামনের বার 5 কেজি বাতাসা দিয়ে আমি তোমায় মানসিক দেব। তাই তো? তাই তো? যদি পাশ করে তবে দেব, না পাশ করলে কিন্তু আর বাতাসা তুমি পাবে না। তাহলে যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চায়, যারা বিষয় চায়, যারা দুজি মায়াতেই আবদ্ধ, তারাই তোমাকে দেবে 2 লক্ষ টাকা। হ্যাঁ গো মা, আমরা সংসারী জীব, আমরা তো তাই করবই। আমি আপনাদেরকে বড় বড় জ্ঞানের কথা বলছি, আমিও তো সংসারী জীব। হ্যাঁ, সংসারের মায়া কি আমরা কেউ ছাড়তে পারি? তবে সংসারে থেকেও তাকে পাওয়া যায়। কে বলেছে পাওয়া যায় না? জলের ওপরে নৌকা চলে, কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ, অগাধ জলের ওপরে নৌকা চলবে, কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা হয় কখন জানো? নৌকার ওপরে যদি অগাধ জল উঠে যায়, তখন সব ডুবে যায়। তাই সংসারের ওপরে যদি আমরা ভেসে থাকি, সংসারে থেকেও তাকে পাওয়া যায়। বড় লোকের বাড়ির দাসী যারা হয়, তারা সারাদিন ধরে মালিকের বাসন মাজে, মালিকের কাপড় কাচে, মালিকের রান্না করে, মালিকের ঘর মোছে, তাই তো? কিন্তু তাদের মনটা কোথায় থাকে? মন পড়ে থাকে তাদের ওই কুড়ে ঘরে, যেখানে তার সন্তান আছে, তার আত্মীয় আছে, তার পরিজন আছে,
আর আপন জনেরা আছে, তাই না? তদ্রূপ সংসারে থাকবো আমরা, কর্মই ধর্ম, সকল কর্মের শেষে, দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে যে ভক্ত একবার ডাকে, সংসারে থেকেও সে গোবিন্দের চরণ লাভ করে। তাই বলছে যাদের দুই দিকে লক্ষ্য তারাই তোমাকে দেবে 2 লক্ষ। বলে তাহলে তা তো হলো না, আরো অনেক কিছু আছে। কি? রঙ্গনয়ালো তাপাই রতন নূপুর রাধে, রতন রঙ্গনয়ালো তাপাই রতন নূপুর রাধে, রতন নূপুর। রঙ্গনয়ালো তাপাই রতন নূপুর রাধে, রতন নূপুর। 4 লক্ষ দান মাগে দানের ঠাকুর, দানের ঠাকুর। 4 লক্ষ দান মাগে দানের ঠাকুর, দানের ঠাকুর। বিশাখা বলছে হে শ্যাম সুন্দর, 4 লক্ষ টাকা তোমাকে আমরা দেব না, কারা দেবে জানো? তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। ওগো যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, হরি বল, হরি বল। ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ। হরির কঙ্কন আর কোটির কিঙ্কিনি, পরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান তাহার মাগে মহাদান। 6 লক্ষ দান তাহার দানে মহাদানে। পরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান তার মাগে শিরোমণি। 6 লক্ষ দান কারা দেবে? না যারা ষড়রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুর যারা বশীভূত তারা তোমাকে দেবে 6 লক্ষ। কিন্তু হে শ্যাম সুন্দর, ওই 6টি রিপু আর 10টা ইন্দ্রিয়কে বশ করতে পেরেছি বলে তবেই তো আজকে আমরা কৃষ্ণ ভজনের পথে আসতে পেরেছি। আর আমরা নতুন করে কি দেব তোমার শ্রীচরণে? তাই গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে রইলেন। রাধারানী বলছেন, সই আমার শ্রী গোবিন্দের চাঁদ মুখ ঘেমে গেছে, আর তোরা ওকে অত কথা বলাস না। যার জন্য এই দধিদুগ্ধ ঘৃত ঘোলের বসরা সাজিয়ে আনা, এই দান আমি তাকে দেব না তো আর কাকে দেব? শিশুকাল হইতেই তো এই দেহ আমি দান করেছি তার ওই রাতুল রাঙা চরণে, আর তোরা আমার শ্রী গোবিন্দকে এত কথা বলাস না। তোরা আর কিছু বলিস না, দেখ ঘামি আছে চাঁদ মুখ খানি। তোরা আর কিছু বলিস না, খামি আছে চাঁদ মুখ খানি। ওরে তোরা দে দে পশরায়ানি, যার লাগি বিকি কিনে। দে দে পশরায়ানি, ওই যার লাগি বিকি কিনে। ওগো সেই খাক ক্ষীরসার নবনী, চাঁদ মুখ খানি। সেই খায় ক্ষীর স্বর্ণবনে, চাঁদ মুখ খানি।
এইবার রাধারানী শ্রী গোবিন্দের বদনে ক্ষীর স্বর্ণবনে তুলে দেবেন। মায়েরা একটু করতালি দিয়ে রাধা গোবিন্দের যুগল মিলন আপনারা আস্বাদন করবেন। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ ওই এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। এত বলে মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। আর সখী দিল রায়ের বদনে, সখী দিল রায়ের বদনে। বলে রাধে তোর মুখ তো ঘামি আছে, মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আসে। শনি কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে, শনি কথা কইতে কৃষ্ণ শনি কথা কইতে কইতে প্রচন্দ্র চন্দ্রমা পাবে। শনে কথা কইতে কইতে প্রচন্ড, শনে কথা কইতে কইতে শনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। আর সখী দিল রায়ের বদনে সখী দিল রায়ের বদনে। ভোজন হইল সাই আচমন কইল তাই, ভজন হইল সাই আচমন কইল তার। আর প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। ওই প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। এলো কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শোভনে। কেউ বদনে কেউ ওই শ্রবণে, কেউ বদনে কেউ শোভনে। প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে বদনে কেউ শোভনে। কেউ বদনে কেউ শ্রবণে, কেউ তো বঞ্চিত হলো না গো। বদনে কেউ শোভনে, বঞ্চিত হলো না গো। কেউ বদনে কেউ শোভনে। বঞ্চিত হলো না গো। ওই কেউ বদনে কেউ শোভনে। প্রসাদ পেল জনে জনে, আর প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে। তোদের যদি আজ্ঞা পায় শ্যামবধুর বমে দাঁড়া, তোদের যদি আজ্ঞা পাই শ্যামে বধুর বামে দাঁড়া। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়াই। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের বামে দাঁড়াই। অঙ্গের আভরণ মেঘ ফুলে, অঙ্গের আভরণ দেব খুলে। সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি, সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। সাজাইতে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। আমি রহি গেলাম এই তোর মূলে, রহি গেলাম এই তোর মূলে। আমি রহি গেলাম এই তরু মনে, রহি গেলাম এই তরু মনে। ললিতা বিশাখা বলছে নাই, তুই যদি এখানে থেকে যাস ঘরে গিয়ে জটিলা কুটিলাকে আমাদের প্রাণে বাঁচিয়ে রাখবে। রাধারানী বলছেন সই, ঘরে গিয়ে জটিলা কুটিলাকে কি বলবি আমি বলে দিচ্ছি। ঘরে গিয়ে ইহাই বল দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়ে ইহাই বলো রাইঘাটে দান বিকালো। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই মিললো। যার রাই হইল যার রাই হইল তাহার। বলি রাই যার তার হয়েছে, যার তার হয়েছে রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। রাই যার তার ঘরে যাবে কেন, রাই যার তার হয়েছে, যার তার ঘরে যাবে কেন। রাই যার তার রাই হয়েছে। যার তার ঘরে যাবে কেন, রাই যার ছিল তারই হলো, যার তার ঘরে যাবে কেন। যার ছিল তার হয়েছে। যার তার ঘরে যাবে কেন। যার ছিল তার হয়েছে। যার তার ঘরে যাবে কেন। যার ছিল তার হয়েছে। যার রাত হইল তার রাধা নাম শরীর তিলাঞ্জলি দেবে না, রাধা নাম শরী যেন কিলাঞ্জলি দেয় যেন। রাধা নাম শরীর তিলাঞ্জলি দেবে না। রাধা নাম শরী যেন তিলাঞ্জলি
এইবার রাধা শ্যাম দহাকার হইল মিলন হরি 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 রাধা শ্যাম দহাকার হইল মিলন এইবার বদন ভরে হরি বল যত ভক্তগণ ভরে হরি বল যত ভক্তগণ হরি হরি বল যত ভক্তগণ হরে হরি বল যত ভক্তগণ ভরে হরি বল যত ভক্তগণ জয় রাধে রাধে